বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট সম্পর্কে। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনা থাকবে ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা, বেসিক অফ ম্যাট্রিক্স, হোয়াট ইজ ম্যাট্রিক্স, ডাইমেনশন অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, কলাম অ্যান্ড রোজ অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, এইগুলো আলোচনা থাকবে। তো আলোচনা শুরুর পূর্বে তোমাদের আমি একটা বিষয়ে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে তোমরা যখন আমাদের রেকর্ড লেকচারগুলো যখন অনলাইনে দেখবা, তখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা লেকচারগুলো সিরিয়ালি মেনটেন করার চেষ্টা করবা, তাহলে তোমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক সময় আমরা যখন ইউটিউবে সার্চ করি তখন বিভিন্ন ভিডিওগুলো সামনে আসে, ঠিক আছে, প্লে লিস্টের দেখবা যে লেকচার 10 তোমাদের সামনে চলে আসছে, তোমরা সেখান থেকে দেখা শুরু করলা। তো এটা না করে তোমরা ওই ভিডিওটা যে প্লে লিস্টে দেওয়া আছে, ঠিক আছে, সেই প্লে লিস্টে তোমরা ঢুকবা। তারপরে দেখবা যে ভিডিওগুলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ লেকচার 1টা নিচে আছে অথবা লেকচার 1টা উপরে, এরকম অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকে। তো তোমরা সেখানে সিরিয়ালি 1 থেকে স্টার্ট করে দেখা শুরু করবা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমরা আলোচনা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হোয়াট ইজ ম্যাট্রিক্স। হোয়াট ইজ ম্যাট্রিক্স, দেখো এখানে ডেফিনিশনটা বলা আছে। তো ডেফিনিশনটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা বুঝবো যে আসলে ম্যাট্রিক্সটা কি। এখানে বলা আছে, দেখো, দ্য রেক্টেঙ্গুলার অ্যারে of various information in mathematics and science arranged in rows and columns is known as a matrix. তো কি বললো এখানে, একটা রেক্টেঙ্গুলার অ্যারে বা অ্যারেঞ্জমেন্ট বা শেপ থাকবে, শেপ অফ ভেরিয়াস ইনফরমেশন, অর্থাৎ একটা ইনফরমেশন গুলো আমরা এমন ভাবে অ্যারেঞ্জ করব যেখানে আমাদের শেপটা দেখা যাবে একটা রেক্টেঙ্গুলারের মতো, অর্থাৎ একটা বেস লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে, ঠিক আছে, এরকম অ্যারেঞ্জ থাকবে। সেটা ম্যাথমেটিক্সের ইনফরমেশন হতে পারে বা সায়েন্সের ইনফরমেশন হতে পারে। অ্যারেঞ্জ ইন রো, আমরা সাধারণত যখন দেখো রেক্টেঙ্গেল যখন আমরা দেখি, রেক্টেঙ্গেল দেখতে কিরকম, যে এরকম, তাই না, একটা লেন্থ থাকতেছে, একটা ব্রেথ থাকতেছে। তো আমরা এই যে লেন্থটা, যেটাকে হরাইজন্টাল লাইন, সেটাকে সাধারণত আমরা রো বলে থাকি। কি বলে থাকি? রো। আর যেটা ভার্টিক্যাল সেটাকে আমরা সাধারণত কলাম বলে থাকি। তাহলে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তো আমরা যখন এই ডেটা বা ইনফরমেশন গুলো, আমি যখন এক্সাম্পল দিব তোমরা ক্লিয়ার হবা, যে ডেটা বা ইনফরমেশন গুলো যখন আমরা অ্যারেঞ্জ করব, তো দেখা যাবে যে একটা রো দাঁড়াচ্ছে এখানে, একটা কলাম এখানে তৈরি হবে। তো এই ধরনের ডেটা বা ইনফরমেশন দিয়ে যখন তুমি রেক্টেঙ্গুলার শেপের একটা কোনো কিছুটা তৈরি করবা, ঠিক আছে, সেটাকে সাধারণত বলা হয় ম্যাট্রিক্স। যদি আমি এক্সাম্পল দিই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, সাপোজ আমরা একটা হিসাব, ক্যালকুলেশন, আচ্ছা, ম্যাথমেটিক্স মানে হচ্ছে ক্যালকুলেশন, তাই না? আচ্ছা, মনে করো তুমি একটা উইকের, একটা উইকের তোমার স্টাডি আওয়ার্স গুলো তুমি ক্যালকুলেট করতেছো বা রেকর্ড করে রাখতেছো, ডেটাগুলো কালেক্ট করে রাখতেছো এইভাবে। মনে করো এটা স্যাটারডে, এটা সানডে, এটা সানডে, আর এটা হচ্ছে মানডে, টুয়েসডে, তারপর ওয়েডনেসডে, থার্সডে, মনে করো এটা হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, তাহলে আমরা পার উইকের একটা 7 দিনের একটা আমরা কি করব, রেকর্ড আমরা লিখবো, অর্থাৎ ইনফরমেশন গুলো বা ডেটা গুলো আমরা এখানে লিখবো। আচ্ছা, তো এটা উপরে আমরা এদিক থেকে দিলাম হচ্ছে ডেজ, আর নিচে দিব হচ্ছে আমাদের স্টাডি আওয়ার্স বা সাবজেক্টের স্টাডি আওয়ার্স আমরা রেকর্ড করব। ঠিক আছে, সাবজেক্ট, বুঝতে পারছো? সাবজেক্ট আমরা এখানে দিয়ে দিই, সাবজেক্ট। ওকে, আচ্ছা, টেবিল ড্র করে নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কলাম, যেটা ভার্টিক্যালি যে কলাম বরাবর যাবে হচ্ছে, অর্থাৎ ঠিক আছে, আমরা এদিক বরাবর দিব হচ্ছে সাবজেক্টের যে আওয়ার যেগুলো আছে। মনে করো আমরা এখানে দিলাম হচ্ছে ম্যাথ, প্রথমে দিলাম হচ্ছে ম্যাথ, তারপর তুমি দিলা ধরো ফিজিক্স, তারপর দিলাম হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, 3টা সাবজেক্ট আমরা এখানে স্টাডি আওয়ার গুলো রেকর্ড করবো। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমে একটা টেবিল বানাই নিই। ওকে, আচ্ছা, দেখো, তো সাধারণত আমরা এইভাবে রেকর্ড গুলো করে থাকি ইনফরমেশন গুলো, তাই না? আচ্ছা, মনে করো তুমি স্যাটারডেতে ম্যাথস পড়ছো হচ্ছে 4 আওয়ার্স। কত আওয়ার্স? 4 আওয়ার্স। সানডেতে তুমি ম্যাথ পড়ছো 5 আওয়ার্স। তারপর ধরো মানডেতে তুমি একটু কম পড়ছো, টুয়েসডেতে মনে করো ম্যাথস তুমি পড়ো নাই, তারপর ধরো 2 আওয়ার্স, 3 আওয়ার্স, আবার ধরো 4 আওয়ার্স। ঠিক আছে, এভাবে তুমি স্যাটারডেতে
হ্যাঁ, ডে হচ্ছে স্যাটারডে, তুমি ম্যাথস সাবজেক্ট হিসেবে ম্যাথস পড়ছো হচ্ছে কত আওয়ার্স, 4 আওয়ার্স, ঠিক আছে, 5, এরকম ভাবে তুমি তোমার স্টাডি আওয়ার গুলো রেকর্ড করে রাখলাম। ফিজিক্স মনে করো পড়ছো 2 আওয়ার্স, 1, 3, হ্যাঁ, এটা 5 দিন তুমি একটু বেশি পড়ছো, বা এই দিন তুমি ফিজিক্স পড়ো নাই, 1 and 2 এভাবে তুমি পড়ছো, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রি মনে করো 2, 3, 4 এটা তুমি বেশি পড়ছো, এই দিন ধরো তুমি কেমিস্ট্রি পড়োই নেই, আবার মনে করো এখানে 1 আওয়ার পড়ছো, এখানে 2 আওয়ার, এখানে 3 আওয়ার্স পড়ছো, ঠিক আছে। তো আমরা এভাবে একটা হিসাব রাখলাম যে আমরা শুধুমাত্র এই স্টাডি আওয়ার্স না, অনেক বিভিন্ন ধরনের হিসাব এভাবে রাখা যায়, রেকর্ড করে রাখা যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এইভাবে যদি আমরা কি করি, আমাদের স্টাডি এবং আওয়ার্স গুলোকে রেকর্ড করে রাখি, হ্যাঁ, তো এইটা সাধারণত একটা ম্যাট্রিক্সের একটা কনসেপ্ট। কিভাবে দেখো, এবার আসো, এই যে দেখো এই যে মাঝখানে যে ইনফরমেশন গুলা, হ্যাঁ, যদি আমরা এই যে উপরের যে পার্টটা, হ্যাঁ, আমাদের ডেজ এবং সাবজেক্টের যে নেমটা যদি আমরা এখান থেকে এলিমিনেট করে দিই, অমিট করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের যে পার্টগুলো থাকতেছে দেখো, যদি আমরা এইভাবে লিখি 4, 5, 1, 0, 2, 3, 4, ঠিক আছে, এগুলো কিন্তু একসাথে না, একটু গ্যাপ যদি লিখবা 2, 3, 1, 0, 2, 3, 4, ঠিক আছে, এগুলো এলিমেন্টস। হ্যাঁ, এই এলিমেন্টস গুলো বা এন্ট্রিজ গুলো বা ডেটা বা ইনফরমেশন গুলো একটু আলাদা, একটু মানে স্পেস দিয়ে দিয়ে লিখবা। তাহলে 2, 1, 3, 5, 0, 1, 2, 2, 1, 3, 5, 0, 1, 2, 1, 2, তারপর আছে 2, 3, 4, 0, 1, 2, 3, 2, 3, 4, 0, 1, 2, 3, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র ডেটা গুলোকে কি করলাম, আলাদা করলাম, বাকি ডেজের নাম এবং সাবজেক্টের যে নামগুলো এগুলো আমরা এলিমিনেট করে দিলাম বা এখান থেকে অমিট করে দিলাম। দেওয়ার পর এই যে আমাদের ডেটাগুলো বা এন্ট্রিজ গুলো, হ্যাঁ, ডেটা বা এন্ট্রিজ অর এলিমেন্টস, আমরা এগুলো যে কোনো এলিমেন্টস বল, মানে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে, তুমি এটাকে এলিমেন্টস বলতে পারো, এলিমেন্টস, অর তুমি এন্ট্রিজ বলতে পারো, এন্ট্রিজ বল বা এন্ট্রি, প্রত্যেকটা হচ্ছে এন্ট্রি আর সবগুলো মিলে হচ্ছে এন্ট্রিজ, ঠিক আছে। আমরা এলিমেন্টসটা বলতে পারি বা এন্ট্রিজ যে কোনোটা বলতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এইগুলোকে যদি আমরা এরকম থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, অথবা ফার্স্ট ব্র্যাকেট এভাবে ইউজ করতে পারো, অথবা ডাবল বার এরকম, হ্যাঁ, এটা ইউজ করতে পারো। যদি আমরা এটা তারা কাভার করে দিই, তাহলে যে তুমি যে এখন দেখো এটাকে রেক্টেঙ্গুলার লাগতেছে না, দেখো তো, এইদিকে হচ্ছে লেন্থ আর এইদিকে হচ্ছে কলাম, ঠিক আছে, এইদিকে হচ্ছে লেন্থ, এদিকে হচ্ছে ব্রেথ, যেটা আমাদের কলাম, আর এইদিকে গুলো হচ্ছে রো, অর্থাৎ লেন্থ বরাবর হচ্ছে রো আর উইথ বা বরাবর হচ্ছে কলাম। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। বুঝতে পারলে বিষয়টা? এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে দেখো তো আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলা, হ্যাঁ, যা এন্ট্রিজ গুলো আসলো, এটা কোথেকে আসলো? সেটা হচ্ছে আমাদের এই যে রেকর্ড থেকে, এই যে আমাদের যে ইনফরমেশনটা দেখতেছো, এই ইনফরমেশনটা থেকে এগুলো আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে শুধুমাত্র আমাদের এই স্টাডি এবং আওয়ারের পার উইকের যে রেকর্ডটা দেখলাম, এটা মাধ্যমে ম্যাট্রিক্স দেখলাম। এবার আসো আমরা আরেকটা এক্সাম্পল নিই, সেটা তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তো মনে করো আমাদের কাছে একটা ইকুয়েশন এরকম 3x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 7, ঠিক আছে। তারপর ধরো 5x প্লাস 4y ইকুয়াল হচ্ছে -6, দুইটা আমাদের কাছে ইকুয়েশন। আচ্ছা, যখন আমরা এই ইকুয়েশন গুলো যখন সলভ করি, ঠিক আছে, ক্যালকুলেটরে সলভ করি বা আচ্ছা ক্যালকুলেটর কথাটাই বলি, যখন আমরা ক্যালকুলেটর যখন সলভ করি, তখন আমাদের যখন আমরা ইকুয়েশনটা উঠাই, যখন তোমরা ক্যালকুলেটর যখন ইকুয়েশনটা সলভ করো, তখন তোমাদের কোন কোন নাম্বারগুলো লাগে? এক্স ওয়াই তো আর উঠানো লাগে না, ইনপুট দেওয়া লাগে হচ্ছে 3, 5, 7, ঠিক আছে, 3, 5, 7। তারপরে সেকেন্ড ইকুয়েশন উঠানোর সময় তোমাকে ইনপুট করতে হবে 5, 4, 6 বা -6, ঠিক আছে। তুমি ক্যালকুলেটর বের করে তুমি যখন দেখবা যে ডাবল ভেরিয়েবলের ইকুয়েশন সলভ করবা, তখন তোমার কাছে ইনপুট দিতে হবে প্রথমে এক্স এর কোএফিসিয়েন্ট, 5 এর কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট যে নাম্বারটা আছে এটা তোমাকে ইনপুট করতে হবে। সেম ভাবে এখানে দেখো এই যে কনস্ট্যান্ট 5 ইনপুট করতে হবে, এখানে y এর কোএফিসিয়েন্ট 4 ইনপুট করতে হবে এবং কনস্ট্যান্ট -6টা ইনপুট করতে হবে। তাহলে দেখো 5, 4, -6। তাহলে আমাদের এই ইকুয়েশনটা সলভ করার জন্য, আমাদের এই যে ডেটাগুলো বা এই যে এন্ট্রিজ গুলো আমাদের কি করতে হয়? ক্যালকুলেটরে ইনপুট করতে হয়, তাই না? তাহলে এই যে আমাদের যেগুলো লাগে সলভ করতে, সেগুলোকে নিয়ে আমি একটা কি করলাম, একটা রেক্টেঙ্গুলার অ্যারে তৈরি করলাম, অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম। তো এইটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই যে তুমি রেক্টেঙ্গুলার শেপটা দেখতেছো, হ্যাঁ, তোমার যে ইম্পর্টেন্ট যে ডেটাগুলো লাগতেছে, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স। যেখানে আমাদের একটা কি আছে দেখো তো, লেন্থ এবং এই হচ্ছে ব্রেথ। লেন্থটাকে আমরা বলবো, সবসময় মাথায় রাখবা, রোজ,
আর এটাকে আমরা কি বলবো, কলাম। যদি আমরা তাই বুঝে থাকি তাহলে বলো তো আমাদের এখানে কয়টা রো আছে? একটা, দুইটা রো আছে। কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা কলাম আছে। তাহলে এখানে রোজ আছে তিনটা, রোজ আচ্ছা হচ্ছে 3, আর কলাম আছে কয়টা বলো তো? সরি, রোজ আছে দুইটা, কলাম আছে তিনটা। তাহলে আমাদের এখানে একটু হিসাব করে বলো তো, এখানে রোজ আছে কয়টা? তাহলে এখানে রোজ হচ্ছে 3, আর কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা কলাম আছে। তাহলে এখানে কলাম আছে হচ্ছে কয়টা? 7টা। তাহলে বুঝতে পারছো হোয়াট ইজ ম্যাট্রিক্স এন্ড কলাম এন্ড রোজ? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমরা পড়বো অর্ডার অফ এ ম্যাট্রিক্স। অর্ডার অফ এ ম্যাট্রিক্স, ওকে। আচ্ছা, দেখো যখন আমরা একটা রেক্টেঙ্গেলকে, এটা রেক্টেঙ্গেল, হ্যাঁ, মনে করো এটা আমাদের 5, এটা আমার 3, মানে লেন্থটা হচ্ছে 5 মিটার আর 3টা হচ্ছে এটা 3 মিটার, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত বলি বলতো এটা কত অর্ডারের রেক্টেঙ্গেল? যে 5/3, 5/3, অর্থাৎ 5টা হচ্ছে লেন্থ আর 3টা হচ্ছে কি ব্রেথ, ঠিক আছে। এরকম যদি কোনো আমাদের গ্রাউন্ড থাকে বা রুম ফ্লোর থাকে, বলি যে এটা 5/3 5/3 ফ্লোর, মানে বোঝায় এটা বোঝায় যে এটা লেন্থটা হচ্ছে 5 আর ব্রেথটা হচ্ছে কি 3। তো এরকম আমাদের ম্যাট্রিক্স যেহেতু আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপের, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের কি থাকবে? একটা অর্ডার থাকবে, ওকে। তো আমরা একটা ম্যাট্রিক্স দেখি, মনে করো তোমার হচ্ছে 3 2 5 6 1 2 3 4 0 5 6 7। তো এই যে ডেটাগুলো, এগুলো কোনো না কোনো একটা আমাদের ম্যাথমেটিক্স বা সায়েন্স থেকে এই ডেটাগুলো আমরা কালেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, বুঝতে পারছো অবশ্যই। আচ্ছা, বলো তো এখানে কয়টা আমাদের কলাম আছে, কয়টা রো আছে? রো হচ্ছে আমাদের কি বললাম, হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লেন্থ বরাবর, রেক্টেঙ্গুলার লেন্থ বরাবর হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কলাম। তাহলে আমাদের সেই অনুসারে এখানে রোজ আছে হচ্ছে কয়টা? রোজ আছে একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে এইগুলো হচ্ছে রোজ, এই যে এইগুলো হচ্ছে রোজ। তাহলে একটা, এই যে দুইটা, এই হচ্ছে তিনটা রোজ আছে। কয়টা রোজ আছে? তিনটা। কলাম কোনটা আছে দেখো? ভার্টিক্যাল, 1 2 3 and 4। তাহলে কলাম আছে কয়টা? 4টা। বুঝতে পারছো? কলাম আছে কয়টা? 4টা। তাহলে আমরা কলাম এবং রোজ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। তো ডাইমেনশনটা আসলে কি? ডাইমেনশনটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে রেক্টেঙ্গুলার যেমন ডাইমেনশন বলি আমরা 5/3 লেন্থ, হ্যাঁ, তারপর বলি ব্রেথ, এখানেও সেম অবস্থা। দেখো তাহলে আমাদের এখানে বলতো আমাদের এই যে, ঠিক আছে, লেন্থ বরাবর কলাম কয়টা আছে? রোজ কয়টা আছে? 3টা। তাহলে 3/3 কলাম আছে কয়টা? 4। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3/4। এটাকে আমরা কিভাবে রিড করবো? 3 into 4 না, 3 into 4 না, ঠিক আছে, বা 3 multiply 4 না, বা 3 times 4 times of 3 এরকম না, হ্যাঁ। তো আমরা এটাকে রিড করবো 3/4, 3/4, অর্থাৎ এটা রো লেন্থ বরাবর। রো আছে কয়টা? 3টা, আর কলাম আছে কয়টা? 4টা, ঠিক আছে। তো এরকম জেনারেলি আমাদের রোজ গুলাকে ডিনোট করা হয় এম দ্বারা, হ্যাঁ, এটা হচ্ছে রোজ, আর কলামকে ডিনোট করা হয় হচ্ছে এন দ্বারা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যেখানে এম রোজ আছে আর এন কলামস আছে, তাহলে সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে বলতো? সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে m/n। কি হবে? m/n। এটা খুবই জরুরি জানা, m/n। কিভাবে রিড করবো? m/n। বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা আচ্ছা, এবার আসো আমরা দেখবো জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, দেখো সেটা কিরকম। আমরা সাধারণত যে ম্যাট্রিক্সের যে এলিমেন্টস গুলো দেখলাম, দেখো, ঠিক আছে, ধরো 1 2 3 4 5 6, এখানে আমি একটা 2/3 এর ম্যাট্রিক্স নিই। অবশ্যই তোমার ডাইমেনশন বুঝতে পারছো, তাই না? 1 2, আমাদের রো আছে 2টা, কলাম আছে 3টা, ডাইমেনশন কত আসলে বলো তো? 2/3, ঠিক আছে। আমরা এটাকে ডিনোট করি এম দ্বারা, এটাকে ডিনোট করি এন দ্বারা, কলামকে এন দ্বারা ডিনোট করি, ঠিক আছে। নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলাম, এম ইকুয়াল হচ্ছে নাম্বার অফ রোজ আর এন ইকুয়াল হচ্ছে নাম্বার অফ কলাম। আচ্ছা, তাহলে এটা 2/3 ম্যাট্রিক্স। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের যে এলিমেন্টস বা কম্পোনেন্ট আর এন্ট্রি গুলো দেখতেছো, এই যে এন্ট্রি গুলা বা এলিমেন্টস গুলা দেখতেছো, এই এলিমেন্টস গুলাকে আমরা সাধারণত ডিনোট করে থাকি এরকম এ বি সি, অর্থাৎ স্মল লেটারে, ঠিক আছে, স্মল লেটারে। আর এই যে পুরা যে ম্যাট্রিক্সটা দেখতেছো, মানে পুরা যে রেক্টেঙ্গুলার যে অ্যারেটা দেখতেছো, এটাকে সাধারণত আমরা ডিনোট করে থাকি এ দ্বারা, বা ক্যাপিটাল এ বি সি, এরকম এ বি সি এরকম,
ক্যাপিটাল লেটারে, আর কম্পোনেন্ট গুলাকে, এলিমেন্টস গুলাকে ডিনোট করে থাকি স্মল লেটারে। ঠিক আছে, আচ্ছা দেখো জেনারেল ফর্মটা দেখো এরকম। মনে করো এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে আমাদের দেখো এই জিনিসটা আমি আবার একটু বুঝাই দিই। মনে করো এটা 3/3, দেখো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। এই যে এখানে 3/3 বা 3 × 3 যেটা দেখতেছো, এটাকে 3/3 রিড করা হয়। এই 3/3 দ্বারা ওই ম্যাট্রিক্সে তোমাকে ডাইমেনশন মিন করবে। কি মিন করবে? ডাইমেনশন। তার মানে ওই ম্যাট্রিক্সে 3টা রোজ থাকবে এবং 3টা কলাম থাকবে, 3টা রোজ এবং 3টা কলাম থাকবে। আর এই যে এখানে তুমি আই আর জে দেখতেছো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এন্ট্রি। ঠিক আছে, এটা কি এন্ট্রি। আর আইটা দ্বারা মিন করবে হচ্ছে সে যে প্রত্যেকটা এন্ট্রি কোন কোন কলামে, কোন কোন রোতে আছে, আর যে দ্বারা মিন করবে হচ্ছে সেটা কোন কলামে আছে। তাহলে আমাদের এই আই দ্বারা মিন করবে কোন রোতে আছে, কত নাম্বার রোতে আছে, স্পেসিফিক কত নাম্বার রোতে আছে। আর এই যেটা দ্বারা মিন করবে স্পেসিফিক ভাবে কোন কলামে আছে। আমি একটু লিখতে বুঝতে পারবা। তো দেখো আমাদের এন্ট্রিগুলোকে আমরা এ হিসাবে এখানে নিব। প্রথম হচ্ছে আমাদের এখানে এ। দেখো এই যে আমাদের এই যে এটা আমি লিখলাম, যে এন্ট্রিটা দিলাম, এটা কত নাম্বার রোতে এন্ট্রি দিলাম, কত নাম্বার, হ্যাঁ রোতে এন্ট্রি দিলাম, নাম্বার 1। দেখো এই যে নাম্বার 1 রোতে এন্ট্রি দিলাম, নাম্বার 1-এ। কত নাম্বার কলামে? 1 নাম্বার কলামে, অর্থাৎ 1 1। তাহলে দেখো তো আই এর ভ্যালু কত আসছে? 1। তার মানে এটা দ্বারা মিন করতেছে সে কত নাম্বার রোতে আছে, আর পরের 1 দ্বারা মিন করতেছে সে কত নাম্বার কলামে আছে। এবার আসো তো পরেরটা তাহলে কি হবে বলতো? A1 2, তারপরটা তাহলে কি হবে? A1 3। বুঝতে পারছো? 3টা কেন? কারণ আমাদের 3টা কলাম হবে, এখানে বলা আছে 3/3। তারপরে লিখে বুঝতে পারবা। দেখো A21, দেখো তো A21 কেন হলো? কারণটা হচ্ছে এটা আছে 2 নাম্বার রোতে, নাম্বার 2 রোতে, কত নাম্বার কলামে আছে? 1-এ, এজন্য কি হলো? A21। তাহলে এটা কি হবে একটু বড় দেখি? 2 2। এটা কি হবে? 2 3। বুঝতে পারছো? অর্থাৎ 2 নাম্বার রোতে আছে, 3 নাম্বার কলামে আছে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো থার্ড লাইন, যেহেতু আমাদের 3টা রো 3টা কলাম হয়, 3টা কলাম হয়ে গেছে। এবার আসো 3-1, A32, A3/3, 3/3। এইটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্ম 3/3 এর ম্যাট্রিক্স। দেখছো? তাহলে এই যে A11 বলতে তোমাকে কি বুঝতে হবে? A11 দা তোমাকে বুঝতে হবে আমাদের ওই যে ডেটাটা, যে কম্পোনেন্টটা আছে হচ্ছে নাম্বার 1-এ, নাম্বার 1 রোতে এবং নাম্বার 1 কলামে। আমি যদি তোমাদেরকে বলি বলতো A31 এর লোকেশনটা কোথায়? এই যে A31। A33 এর লোকেশনটা কোথায়? এই যে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে এন্ট্রিটার লোকেশন বা পজিশন বলতে পারো। ঠিক আছে, A33 অর্থাৎ 3 নাম্বার কলামে আছে, 3 নাম্বার রোতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। তাহলে এই যে আই আর জে দ্বারা কি মিন করতে বুঝতে পারতেছো? হ্যাঁ, কোন নাম্বার। আর এখানে আবার এই যে এম এন এর সাথে আবার গুলাই ফেলো না। এমটা হচ্ছে নাম্বার অফ কলাম, কতটা নাম্বার, সরি নাম্বার অফ রোজ, কতটা রোজ আছে। আর এনটা হচ্ছে কলাম, কতটা কলাম আছে, টোটাল নাম্বার অফ কলাম এন্ড টোটাল নাম্বার অফ রোজ। আর এই আই দ্বারা মিন করতেছে কত নাম্বার রোতে আছে, কত নাম্বার রোতে আছে। আর যে দ্বারা মিন করতেছে কত নাম্বার কলামে আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট। যদি তোমরা জেনারেল ফরম্যাটটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, যেটাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি বি দ্বারা ডিনোট করলাম আই জে, এবং এটা হবে 4/2 ম্যাট্রিক্স। তোমরা আমাকে এই ম্যাট্রিক্সটা, হ্যাঁ, ফর্ম করে দেখাও। যদিও তোমরা এটা কমেন্ট করতে পারবা না তোমার ম্যাট্রিক্স, তোমরা এটা নিজেরা একটু ট্রাই করে দেখো যে আসলে হয় কিনা। তাহলে তোমরা কমেন্ট করবা হচ্ছে 4, হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করবা হচ্ছে ধরো 3-2 এর যে এলিমেন্টটা তোমাদের আসে, 3-2, এই এলিমেন্টটা তোমরা কমেন্টে আমাকে দেখাতে পারো। ঠিক আছে, 3-2 এর এলিমেন্টটা মানে শেপটা কিরকম আসবে। ঠিক আছে, তো বিষয়টা আসলে ক্লিয়ার জেনারেল ফর্মটা। আচ্ছা, তাহলে আসো আমরা নরমালি যদি যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম লিখি, যে কোনো একটা ম্যাট্রিক্সের জন্য, ধরো আমাদের এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টসকে আমরা এ দ্বারা ডিনোট করলাম আই জে, আর সেটার ডাইমেনশন ধরো এ এম। তাহলে এটাকে হচ্ছে আমাদের কি জেনারেল ফর্ম, মানে যে কোনো ম্যাট্রিক্সের জন্য এটা কি হবে, এটা সত্য হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে বেসিক আলোচনা। আশা করা যায় নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।